বর্তমান সরকারের सारी न्यूज रे सनम कोगे सागुंदाराम भारत दिसम रेन पहलो सान्तार राष्ट्रपति मानतीय द्रौपदी मुर्मू इदिकातेर बाड़ी आड़ांग साउथे बेठिक बडी लैंगुएज सदर पश्चिम बांगला सरकारेर मंत्री अखिल गिरी स्टेन खन मिट जावरारे नेल जामलेना सोशल मीडिया और न्यूज चैनल तालाते मिटांग मंत्री हुई कातेर नुनार निठन मनेयान चिकेते हुई दाड़ाया दिसम को सुसरे चिकेते आदिवासी महल खन नोआ विरोध कड़रा रड़ दाराम साउथे हुलसाई एतहबआकाना बाँकुड़ा जिला खातड़ा रे आदिवासी एकता मंच पाठाकोन प्रतिबाद नेल जामेना मंत्री जोशना मांडी ओना हरते चला ओक्ते उनी हो बेजार कथा को सदरा देया बाड़ायो कना सांबादिका मोबाइल रे काते छवि तुलवे बाधा एट कथा हेन आयोजनेर प्राककाले राज्येर मंत्री अखिल गिरी तिनी भारतेर राष्ट्रपतिर बिरुद्धे एकटी कुरुचिकर मंतब्य करेছিলেন একটি জনসভায় সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা দেশ উত্তাল হয়েছে আপনারা দেখেছেন সেই সব ছবি সেই তার পরিপ্রেক্ষিতে খাতড়া যে আদিবাসী একতা মঞ্চ আছে খাতড়া মহকুমা কমিটির পক্ষ থেকে খাতড়ার পাম মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল সেই প্রতীকী পথ অবরোধের ছবি করতে আমাদের সংবাদ প্রতিনিধিরা ওখানে উপস্থিত হন সেই সময় ওই অবরোধের সময় আমাদের রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি যিনি রানীবাঁধ বিধানসভার বিধায়ক তিনি সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন আর আদিবাসী মানুষজন সেই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই বিক্ষোভের ছবি আমরা সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা করছিলাম বিক্ষোভের ছবি সেই সময় হঠাৎ মন্ত্রী আমার উপরে আমি যে ছবি করছিলাম আমার উপরে চড়া হলেন সঙ্গে সঙ্গে মোবাইল হাত থেকে কেড়ে নিলেন এবং মুখে বললেন কেন এইসব বিক্ষোভের ছবি করা হচ্ছে বারবার বারণ করা সত্ত্বেও এইসব বদমাইশি কেন করা হচ্ছে মোবাইল আমার হাত থেকে উনি ছাড়িয়ে নিলেন ছাড়িয়ে নিয়ে উনি সেখান থেকে চলে যান পরে কোনো এক পুলিশ কর্মীর হাত দিয়ে সেই সমস্ত যেসব আমি বিক্ষোভের ভিডিও করেছিলাম সেই সব ভিডিও সমস্ত কিছু উনি ডিলিট করে দিয়েছেন মোবাইল আমার অন অবস্থাতেই ছিল ক্যামেরা অন অবস্থাতেই ছিল মোবাইলের লক অন করা ছিল দিয়ে উনি সেই সব সমস্ত ভিডিও দেখলাম সমস্ত কিছু ডিলিট করে দিয়েছেন ডিলিট করে কোনো এক পুলিশ কর্মীর হাত দিয়ে আমাকে মোবাইলটি ফেরত দিয়ে পাঠিয়েছেন আমরা সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা সব কিছু ছবি সব কিছু তথ্য তুলে ধরাই আমাদের কাজ এই যে বিক্ষোভ আজ ওনারা দেখাচ্ছিলেন এই বিক্ষোভের ছবি তুলে ধরাটাই আমাদের কাজ ছিল আমরা আমাদের ডিউটিই করছিলাম কেন আমাদেরকে এইভাবে মোবাইলকে কেড়ে নেওয়া হবে সেই প্রশ্ন আমি মন্ত্রীর কাছে রাখছি উনি যেমন তার সদুত্তর দেন কেন তিনি এই অবস্থা করলেন এরকম মোবাইল ছাড়িয়ে নিলেন এরকম গণতন্ত্রকে গলা চেপে ধরার চেষ্টা করছেন এরকম অবস্থা তিনি কেন তৈরি করছেন সেটা উনি ভালো বলতে পারবেন এবং সেই উত্তরের দাবি আমি মন্ত্রীর কাছে রাখছি তন্ময় চৌধুরী আমি নতুন ভোর পত্রিকার প্রতিনিধি আমার নাম তন্ময় চৌধুরী নতুন ভোর পত্রিকার প্রতিনিধি तायमते फेसबुक तालाते सदर केदाय अखिल गिरिया कथा बाय सापोटामेंटे सम्मानीय राष्ट्रपति द्रौपदी मुर्मुके उद्देश्य करे अखिल गिरी जे बक्तव्य रेखेছেন ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না এবং আমি মনে করি দলও এটা সমর্থন করে না অখিল গিরি যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত আমি একজন আদিবাসী মহিলা হয়ে আদিবাসী রাষ্ট্রপতিকে যেভাবে তিনি তীব্র আক্রমণ করেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল সেটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমি একদম সমর্থন করি না
বাঁকুড়া হসপিটাল मोड़ा चे बेपार ओना के तहे केते तेंगो केटा गाड़ी आले तो बांग्ला बुझेड़े दा नेल कतने बास कोन अडगु केते नेल ला नोडे पत बुरो ना सटीक दो इन बेड़ा चे को पत बुरो अडी असुविधा हॉस्पिटल के मोय गिद्रटा असुविधा कान तले ओडला भर्ती के दिया और नेल ले सलक कना मार्शल अंद्रम सिंगापुर টিকটক সমাজে আপনারা প্রত্যেকে জানেন বা শুনেছেন বা টিভির মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদেরকে যে প্রচার করে যে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে আমাদের এই প্রতীকী সমাবেশ এই কারণে দায়িত্বপ্রাপ্ত কারামন্ত্রী জ্ঞাত এবং আদিবাসীকে হেয় করার মেন্টালিটি নিয়ে আদিবাসী এবং আমাদের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন তার চেহারা দেখে যে আপনি রাষ্ট্রপতিকে এখন রাষ্ট্রপতি দেখতে কেমন, এটা আদিবাসীরা অবরোধ করেছে এবং আদিবাসী সমভাবাপন্ন মানুষগুলো আমাদের সাথে সমবেত হয়েছেন এবং আমাদের জমায়েতে এসেছেন। হ্যাঁ, আমরা দেখলাম যে উনি মোবাইল ছাড়ালেন, তো দেখলাম কিন্তু আমরা ওনার গাড়িটা দাঁড় করে রেখেছি, ওনাকে যেতে দিইনি এবং উনি আমাদেরকে মানে সসম্মানে বললেন যে আমি অখিলগিরির বিপক্ষে রাষ্ট্রপতির সম্বন্ধে যেটা অখিলগিরি বলেছেন দায়িত্বপ্রাপ্ত 3 জন নেতৃত্ব থাকা সত্ত্বেও এবং অঙ্গ সমর্থনের কাছে সেটা আমি প্রতিবাদ করি। দায়িত্ব নেই আদিবাসী সম্বন্ধে রাষ্ট্রপতি সম্বন্ধে এরকম বলছে তার 1 সেকেন্ডের মধ্যে তার টুইট করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনারা সংবিধান শপথ দিয়ে বলেছেন, এমন মন্তব্য করলেন, দায়িত্ব নেই তো। আমরা পরিষ্কার ভাবে বলছি আদিবাসীকে শুধুমাত্র ধ্বংস আর মাদল ছাড়া আদিবাসীদের উপর যেভাবে কুরুচিকর মন্তব্য করছে কোনো একজন আদিবাসী মন্ত্রী বা এমএলএ জেলা পরিষদ সভাধিপতি তা কোনো দায়িত্বপ্রাপ্ত একজন রাজনৈতিক নেতা কোনো কিছুই বলে, কারণ ওরা ভোট ব্যাংকে ছাড়া আদিবাসীকে ব্যবহার করতে ছাড়া তারা অন্য কিছুই জানে না। আমার নাম সাকেন বলুন, আমি রাজ্য মাঝি পার্টির সক্রিয় সদস্য এবং খাতড়াপোটার আইনজীবী। নিয়ে বাঁকুড়া ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। অসুবিধা বলতে দেখুন, এই যে যেটা হয়েছে এটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষের অসুবিধে, কিন্তু এটার থেকেও বড় যে অসুবিধাটা হয়ে আছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা টোটাল সমাজ ব্যবস্থার উপরে যে একটা বাজে সিস্টেম নেমে এসেছে। আজকে একটা জায়গার প্রধান তিনি হয়তো কোনো একটা দলের প্রধান হতে পারেন, কিন্তু তিনি গোটা অঞ্চলের প্রধান। একজন মুখ্যমন্ত্রী তিনি কোনো একজন দলের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু গোটা রাজ্যেরই তিনি মুখ্যমন্ত্রী। সেরকম একজন প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের কোনো একটা দলের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি গোটা ভারতবর্ষেরই প্রধানমন্ত্রী। অতএব তার কাছে বিজেপি দলের লোকও যেমন, তৃণমূলের লোকও তেমন, সিপিএম এর লোকও তেমনই হওয়া উচিত। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা সেখানে উল্টে গেছে। এখানে রাষ্ট্রপতি তিনি যে দলেরই হয়ে থাকুন না কেন, তিনি একজন ভারতবর্ষের রাষ্ট্রপতি। আমাদের সব থেকে ভালো দেশ, আমাদের দেশের রাষ্ট্রপতি। তার উদ্দেশ্যে তৃণমূল কেন, সিপিএম কেন, বিজেপি কেন, যে কোনো দলের যে কোনো মানুষ যদি কোনো কুরুচিকর মন্তব্য করে থাকেন, সাধারণ মানুষ হিসেবে সকলের উচিত সমবেতভাবে প্রতিবাদ জানানো। সমপর্যায়ে পৌঁছায় তার চেষ্টা করা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রী অখিলগিরি যেভাবে আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি প্রতি যে অশ্লীল যে বর্ণ বিদ্বেষমূলক আচরণ করেছে, সেই আচরণটা যদি ভারতবর্ষের সংবিধান প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপর হতে পারে, তাহলে আজকে নিম্ন স্তরে যারা দিন আনে দিন খায়, যারা সাধারণ আদিবাসী, তাদের অবস্থা কি জায়গায় যাবে। অখিলগিরির বিরুদ্ধে কর্মসূচি নিবে এবং সেই সাথে সাথে আইনি পদক্ষেপও নেওয়া হবে। এবং আজকেই আমরা খাতড়া আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে আমরা খাতড়া থানাতে 1989 এর প্রিভেনশন অ্যাট্রসিটি অ্যাক্ট, SC/ST অ্যাক্টের যে ধারা আছে সেই ধারাতে আমরা কিন্তু খাতড়া থানায় FIR করব। এবং সেই সাথে এটাও বলবো,
আমাদের রাজ্যে যে সমস্ত মূল যে সংবাদ মাধ্যম সেই বন্ধুরাও কিন্তু আদিবাসীদের এই যে বিরোধের কথাগুলো, এই যে প্রতিবাদের কথাগুলো আপনারাও কিন্তু সহমর্মিতার সাথে তুলে ধরবেন, এটা কিন্তু আমরা আশা রাখছি। আপনাদের মাধ্যমেই কিন্তু সেই বার্তা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম তপন কুমার সর্দার, কাতলা আদিবাসী একতা মঞ্চের সভাপতি। নতে বাঁকুড়া জেলারেহ উকিলগিরি বিরোধ প্রতিবাদ হয়ে না। যেভাবে উজ্জীবিত হয়েছে, সকল স্তরে এভাবে যদি উজ্জীবিত হয়, আমরা সকল রাজ্য থেকে শুরু করে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে যাবে, সারা দেশ আগুন জ্বালিয়ে দেব। माइन खान सनाम कोगे जोहार, सनाम कोगे नापाइते तहन तबन पे और जाओगे सारी न्यूज़ जेलेजी तबन पे।